আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল। পিয়া এখন বেরিয়ে পড়বে যাওয়ার জন্য। পিয়া অনেক খুশি হয়ে আছে। বাপের বাড়ি যদি কেউ যেতে পারে না, একবারে এক গলা চালে স্নান করে ঠান্ডা লাগে না। আর আমি তো ঠান্ডাতে কাঁপছি, প্রচুর ঠান্ডা লাগছে, কি বলবো। তো গাইস সকাল থেকে উঠে স্নান করলাম, পুজো দিলাম, রান্না করলাম, ওর জামা কাপড় খাচলাম, আমার জামা কাপড় খাচলাম, সব কিছু কিচে মেসে আজকে মায়ের বাড়ি যাবো, তাই জন্য রেডি হয়ে গেছি গাইস। 10টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এ হলো 12টার দিকে নিয়ে যাবে, তাই জন্য রান্না টান্না করে সব রেডি করে যাবো আমরা দুজন বাপের বাড়ি। ও থাকবে গাইস, একদিন থাকবে, ও থাকবে না বেশি দিন, কারণ ওর কাজে ঢুকেছে তো, তাই জন্য ওর ছুটি পাওয়া যাচ্ছে না, তাই জন্য ও থাকবে না, আমাকে দেখে চলে আসবে। আমি 15 দিন পর আবার আসবো, আবার দেখা হবে গাইস, আবার ব্লগ বানাবো, আর অনেক হ্যাপি ট্যাপি থাকবো গাইস, কি বলবো আর। তো দেখা হচ্ছে 15 দিন পর গাইস, বাই। চলে এসেছি আমার বাপের বাড়ি, তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো গাইস। আর ঠান্ডা কি লাগছে গাইস, আমাদের হাত নয় লুয়া হয়ে গেছে বোধহয়, এত ঠান্ডা লাগছে। পুরোপুরি 1 ঘন্টা সাফার করলাম গাইস, কি বলবো, ঠান্ডা। দেখতে পাচ্ছ আমরা এখন গলিয়া পুকুরের কাছে আছে, এটা নাম করা পুকুর, যাকে বলে দরগার পাশাপাশি আছে গাইস। তো এদিকে ঘোরাও, তো এদিক করে দরগা আছে গাইস, সব পিকনিক করতেছে, আমরা এদিকে দূরে করে আসলাম। একটু ঠান্ডা লেগেছে গাইস, তাই একটু দাঁড়ালাম, আর একটা ব্লগ করতাম, তাই জন্য একটু দাঁড়ালাম, এইটুকুই।